গাজা উপত্যকায় চলমান সংঘাত নিয়ে আলোচনার মোড় ফেরালো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাম্প্রতিক মন্তব্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস যুদ্ধবিরতিতে আগ্রহী নয়, কারণ তারা আশঙ্কা করছে সব ইসরায়েলি জিম্মি ছেড়ে দিলে পরে তাদের ওপর কী পরিণতি আসবে। শুক্রবার 25 জুলাই হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, আমরা শেষ কয়েকজন জিম্মির মুক্তি নিয়ে আলোচনা করছি, কিন্তু হামাস বুঝে গেছে সবাইকে ছেড়ে দিলে তাদের ভবিষ্যৎ কি হতে পারে, এজন্যই তারা যুদ্ধবিরতির পথে যেতে চায় না। তিনি আরও বলেন, হামাস কোনো প্রকৃত চুক্তিতে যেতে চায় না, আমার মনে হয় তারা মরতে চায়, এটা খুবই দুঃখজনক। ট্রাম্প তার বক্তব্যে হামাসকে সরাসরি যুদ্ধবিরতি আলোচনা ভেঙে পড়ার জন্য দায়ী করেন। তিনি বলেন, হামাস যদি সব জিম্মি ছেড়ে দেয় তবে তাদের হয়তো শিকার হিসেবে ধরা হবে, এই ভয়ে তারা পিছিয়ে যাচ্ছে। ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ বলেন, আমরা যুদ্ধবিরতি আলোচনায় আমাদের ভূমিকা সীমিত করছি, কারণ হামাসের পক্ষ থেকে এখনো আন্তরিক কোনো আগ্রহ আমরা দেখতে পাইনি। এই বক্তব্য স্পষ্ট করছে যে যুক্তরাষ্ট্র এখন গাজা সংকটে স্থায়ী শান্তি নয়, বরং স্বল্পমেয়াদী সমাধানের দিকেই নজর দিচ্ছে। তাদের মূল লক্ষ্য ইসরায়েলের হাতে আটক থাকা জিম্মিদের মুক্ত করা। হামাস বলছে, তারা বারবার যুদ্ধবিরতির জন্য প্রস্তাব দিলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মেলেনি। হামাসকে দায়ী করা হচ্ছে আলোচনা ভঙ্গের জন্য। অন্যদিকে হামাস দাবি করছে তারা আলোচনা সফল করতে আগ্রহী ছিল, ইসরায়েলও যুদ্ধবিরতি আলোচনায় অনাগ্রহী হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন রয়ে যাচ্ছে, গাজা উপত্যকায় সংঘাতের শেষ কোথায়? অবিরাম বোমাবর্ষণ, প্রাণহানি আর মানবিক বিপর্যয়ের মাঝেও যখন যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতি নেই, তখন সাধারণ মানুষই সবচেয়ে বড় মূল্য দিচ্ছে। আফসানা ভুইয়া, প্রবাস খবর।